আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা বিভিন্ন কর্পোরেট অফিসের এমপ্লয়ীদের নিয়ে পে স্লিপ করা হয়। যেমন কোনো কোনো কোম্পানিতে 100, কোনোটাতে 400, 500 বা 1000, 4000, 10,000, 1 লক্ষ পর্যন্ত যদি এমপ্লয়ি হয়, ওদের মাস শেষে যে পে স্লিপটা করা হয় সেটা এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ডের কম্বিনেশনে তৈরি করা হয়। কারণ একটা একটা করে পে স্লিপ করতে গেলে অনেক ধরনের সময় লাগতে পারে। সেই জন্য আজকে আমরা শর্টকাট সময়ে কিভাবে 1 থেকে 1000 বা 1 লক্ষ পে স্লিপ তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করবো এবং এটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে শেয়ার দিয়ে পাশে থাকবেন। পাশাপাশি আমার এই চ্যানেলে কম্পিউটার রিলেটেড যাবতীয় সব ধরনের সাবজেক্ট থাকবে। আমার এই চ্যানেলে আপনারা পাবেন অফিস ম্যানেজমেন্ট থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব কোরেলড্র, নেটওয়ার্কিং, গ্রাফিক, তারপর আছে আপনার নেটওয়ার্কিং, ইত্যাদি ইত্যাদি, হার্ডওয়্যার রিলেটেড অনেক কিছু, ট্রাবল শুটিং, এগুলো আস্তে আস্তে ডে বাই ডে আমি আপলোড করবো। আমি মাত্র অফিস দিয়ে শুরু করেছি, আস্তে আস্তে এগুলা হায়ার লেভেল আপনার নেটওয়ার্কিং, প্রোগ্রামিং পর্যন্ত আমি নিয়ে যাব। তো আশা করি আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত। ধন্যবাদ। পেস্লিপ নামক একটি স্যালারি শিট আমরা আগেই তৈরি করে রেখেছি আমাদের এক্সেলে। আমরা এক্সেলে দেখতে পাচ্ছেন এমপ্লয়ি আইডি, তারপর আছে নেম, ডেজিগনেশন, বেসিক, ওভারটাইম, গ্রোস স্যালারি। আমরা এখানে সামান্য আকারে বোঝানোর জন্য বেশি কিছু এক্সট্রা একসাথে করি নাই। এটা জাস্ট একটা ফরম্যাটের মতো, আপনারা চাইলে আরও অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন। এখানে আমরা 125 জনের ডাটা এন্ট্রি করেছি। 125 জনের ডাটা এন্ট্রি নিয়ে তার উপরে বেসিস করে আজকে পে স্লিপটি করবো। আমরা প্রথমে চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে আমরা নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। সেখানে গিয়ে পেজ লেআউট, সাইজটা রাখবো A4, মার্জিন করব, কাস্টম মার্জিনে গিয়ে 0.3 দিব, টপে 0.3, ওকে। দেন আমরা ইনসার্টে যাব, টেবিলে যাব, ইনসার্ট টেবিলে ক্লিক করব। কলামের ঘরে লাগবে একটি কলাম, রয়ের ঘরে লাগবে 125টা পেজ স্লিপ আমরা এখন করতে যাচ্ছি। 125 ক্লিক করলাম। দেন টেবিলের এই প্লাস চিহ্নটাতে ক্লিক করলে টেবিলটা সিলেক্ট হবে। আমরা লেআউটে যাব, সেখানে গিয়ে সাইজ করে দেবো 2.2। প্রত্যেকটা পেজ স্লিপের সাইজ হবে 2.2 ইঞ্চি ওয়াইড, মানে 5। আর হাইট হবে 2.2 আর ওয়াইড হবে 5.5 করলাম। দেন আমরা এটাকে মাঝখানে নিয়ে যাই, টেবিলটা দেখতে যেন সুন্দর লাগে, মাঝখানে নিলাম। এখন একটা হেডিং দিব, আমাদের কোম্পানির নাম থাকতে পারে, বিভিন্ন কোম্পানির নামের অনুপাতে একটা হেডিং দিলাম। এখানে হেডিংটাকে একটা কালার করতে পারি আমরা। আউটলাইনটা তো আগে ফেলে দিতে হবে, সুন্দর কালার দিলাম। যাওয়ার পর আউটলাইনটা ফেলে দিলাম, আউটলাইনটা নো আউটলাইন। এটার ভিতরে আমাদের কোম্পানির নাম লিখতে পারি, টেক্সট লিখলাম, COMPANY কোম্পানি। আপনার কোম্পানির যে নাম হয় আপনি সেই নামে দিবেন। আমি জাস্ট এখানে কোম্পানি দিয়ে দিলাম। যতটুকু বড় করে সুন্দর দেখা, যতটুকু বড় করে দিলাম যেন অনেক সুন্দর লাগে। নিচে এসে বাংলাদেশ লিমিটেড, BNGLADESH LTD, এটা দেখা যাচ্ছে না কারণ এটা নিচে নেমে আসে। আমরা প্যারাগ্রাফ স্পেসটা কমাই দিই, কমে আসি, প্যারাগ্রাফ স্পেস মুভ, আর নিচের বাংলাদেশটা ছোট করে দিই, ফন্টের সাইজ এটা অল্প, এটা দিব আমরা 12 রাখলাম, আর শিফট একটু বড় করে দিই। এই তো আমাদের কাঙ্ক্ষিত সেই লেখা চলে আসছে। আমাদের প্রথম কাজটা শেষ। দ্বিতীয় কাজটা হচ্ছে আমরা এখানে ভিতরে আবার 3টা টেবিল নিব। এখানে এসে ইনসার্টে যাব, টেবিল 6টা রো হবে, আর 3টা রো হবে, 6টা কলাম হবে। একটা গায়ে একটা আমরা লিখবো EMP.ID, একটা করে খালি থাকবে, আরেকটাতে লেখা থাকবে নেম, একটা খালি থাকবে, আরেকটাতে লেখা থাকবে এমপ্লয়ি আইডি নেম। নেমের পর আমরা এখানে কি রেখেছিলাম, এক্সেলে আমরা রেখেছিলাম ডেজিগনেশন। এখানে দেব আমরা ডেজিগনেশন, DESIGDG কে শর্টকাট দিলাম ডেজিগনেশন। তারপরে এখানে দিলাম বেসিক,
BASIC বেসিক, এখানে দিলাম তার OT ঘন্টা, OT কত টাকার ওভারটাইম সে করছে, আর এখানে দিব গ্রোস স্যালারি G.SALA আর Y স্যালারি। ডেজিগনেশনের এখান থেকে ইগনোর করে লাল দাগটা চলে যাবে। আমরা একটা কাজ আর একটু বাড়িয়ে করতে পারি, ইনসার্ট করে উপরে একটা লাইন নেই, ইনসার্ট একটা র নিলাম উপরে, নিচে রটা ফেলে দেই, নিচে রটা ফেলে দিয়ে ডিলিট সেল, ডিলিট এন্ট্রি র, উপরে রটাতে একটা কাজ করতে পারি, সেটা হবে month of salary SLA আর Y দিয়ে S2 দিয়ে যে মাসের স্যালারিটা দিতে করছি এই মাসটা দিলাম জুলাই 2022, কন্ট্রোল দিয়ে দিলাম, মাঝখানে চলে আসবে। এখন এই টেবিলটা আমরা রাখবো না, এটা জাস্ট এখানে ইউজ করার জন্য রাখতেছি। টেবিলটাতে আমরা একটা হালকা হালকা কালার একটু শেড দিয়ে রাখবো। এখানে এসে হালকা একটা কালার দিলাম, এরকম একটা দিলাম, এখানে এই দুইটাতে দিলাম আর একটা কালার, ওগুলো হালকা হালকা কালার থাকবে, একদম হালকা লাইট। এটা রাখলাম, এখানে দিলাম, এটা রাখলাম, এখানে দিলাম, এটা রাখলাম, বেশি দিলাম, ওই কালারগুলো আমরা ঘুরিয়ে দিয়ে দিলে হবে। এখানে দিলাম, এটা দিলাম, লাস্ট এখানে আসলাম, এখানে এসেও একটা কালার দিতে পারি আমরা, সুন্দর দেখি, এটা দিলাম। বাস আমাদের টেবিলের কাজটা এখানে শেষ। আমরা এখন এখানে নিচে একটা এন্টার ক্লিক করে আরেকটা এন্টার ক্লিক করবো, আরেকটা এন্টার ক্লিক করবো, এখানে লিখবো সিগনেচার, অ্যাকাউন্ট সিগনেচার, ACCOUNT অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট, SIGN অ্যাকাউন্টেন্ট সাইন থাকবে, আরেক পাশে থাকবে অথরাইজড সাইন, AUTHORIZED এই দুইটার উপর আমরা শেপ দিয়ে দিব একটা, শেপে গিয়ে লাইন শেপ, এই টান দিলাম, লাইন শেপ, যেগুলো বড় করে আপনার কাটতে দেখলে তো সুবিধা হবে। দেন এটাকে একটু হোয়াইটটা বাড়াই দিই, একটু মোটা করে দিলাম, একটু রাখলাম, একটু বাড়াই নিয়ে দিই, তারপর সেম আবার একটা শেপ নেব আমরা, লাইন সিগনেচারের জন্য নিলাম, একটু করে দিলাম, এটা কালারটা কালো করে দিলাম, দিয়ে কালারটা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক করে দিলাম, এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। অবজেক্ট সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে অবজেক্ট সিলেক্ট হয়, এটাকে ব্ল্যাক করে দিচ্ছি, ফরম্যাট ব্ল্যাক। আচ্ছা, আমাদের একটা ফরম্যাটটাও মোটামুটি আমাদের রেডি, একটা ফরম্যাট রেডি। ঠিক এমন অবস্থায় আমাদের যখন এতটুকু রেডি হবে, আমরা এটাকে প্রত্যেকটা পেজে পাঠাবো। সেজন্য আমাদের যেতে হবে মেলিংয়ে গিয়ে স্টার্ট মেল মার্জ, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর লেভেলিং করবো, লেভেলে ক্লিক করবো, লেভেলে ক্লিক করলে একটা অপশন আসবে সামনে, 1/2 লেটার রেখে দিয়ে আপনি ওকে দিয়ে দিবেন, একটা ডায়লগ বক্স আসবে, সেটাকে ওকে দিয়ে দিবেন। এবার সব চলে গেছে, কন্ট্রোল জয়েন দিবেন, টেনশন কিছু না, আবার চলে আসছে। এখন আপনি যে টেবিলটা আমরা করছিলাম ভিতরে, টেবিলটা ক্লিক করে টেবিলটা তুলে দিই আমরা আগে, এই টেবিলটা আমরা তুলে দিলাম, টেবিল নাই কিন্তু আমার ডিজাইনটা আছে, ঠিক আছে। দেন আমরা মেলিংয়ে যাব, আপডেট লেভেলে ক্লিক করবো, একটু সময় দেন, প্রত্যেকটা পেজের মধ্যে একই ডিজাইন একই স্টাইল চলে এসেছে। কিন্তু এখন আমাদের দেওয়া দরকার তথ্যগুলো আমরা দিব কিভাবে, আমরা এখানে রিসিপিয়েন্ট সিলেক্ট, রিসিপিয়েন্টে যাব, মেলিংয়ের ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট, এখানে যাব, ওইখানে গিয়ে ডেস্কটপে রাখা আছে আমার যে ফাইলটি, পেস্লিপ নামক স্যালারি শিট ওপেন করলাম, এর 2 নম্বর শিটে, এই শিটটাতে আমার স্যালারি কাউন্ট করা আছে, ওকে দিলাম। দেন আমার এমপ্লয়ি আইডির ঘরে ক্লিক করলাম, এখানে এসে এমপ্লয়ি আইডি দিলাম, নেম আইডির ঘরে ক্লিক করলাম,
এখানে এসে নেম আইডি, নেমটা কোথায় আছে, নেম দিলাম। ডেজিগনেশনে আসলাম, এখানে এসে ডেজিগনেশন দিলাম। তারপর বেসিকে আসলাম, এখানে এসে বেসিকের কোডটা দেখাই দিলাম। কোডটিতে আসলাম, এখানে এসে কোডটা দেখাইলাম। গ্রোস স্যালারিতে আসলাম, এখানে এসে গ্রোস স্যালারিটা দেখাই দিলাম। বাস আমাদের ফরম্যাটটা এখানে নিয়ে আসছে, বাট সে কিন্তু এখানে শুধু জাস্ট ঘরগুলো দেখাচ্ছে। আমরা এটাকেও আপডেট করে দিচ্ছি, আপডেট লেভেল। অপেক্ষা করুন, প্রত্যেকটা ঘরে আপডেট লেভেল চলে আসছে। এখন আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা এটা ফিনিশে যাব। এবং এখানে ক্লিক এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে অল ক্লিক করব। একটু অপেক্ষা করো। দেখেন ম্যাজিক চলে আসছে। এমপ্লয়ি আইডি 2021 22-201, নাম মাসুদ, ওটি 15,000 টাকা আছে, বেসিক ছিল 25,000 টাকা, ডেজিগনেশন সিইউ ছিল, গ্রোস স্যালারি আসছে এত টাকা। প্রত্যেকজনের ভিন্ন ভিন্ন আলাদা আলাদা পে স্লিপ তৈরি হয়ে গিয়েছে, আপনারা খেয়াল করে দেখতে পাবেন। সবগুলো আমরা অনেকগুলো করে ফেলেছি একসাথে, অনেকগুলো হিউজ পরিমাণ, প্রায় 126 পিস, 125 পিস। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি, আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে থাকে ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওয়ার্ড, এক্সেল এবং কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অত্যাধুনিক নতুন নতুন অল্টারনেটিভ ওয়েতে কী কী কাজ করা যায়, কী কী কাজ দেখানো যায়, সেটা আমি শেখাবো আপনাদেরকে। ওয়ার্ডে আপনারা অনেকে হয়তো অনেক কাজ করেছেন, এক্সেল জানেন। আমি পুরাতন সফটওয়্যারগুলো দিয়ে নতুন নতুন ধরনের উদ্ভাবন করে কিছু কিছু সফটওয়্যার কাজ করে দেখাবো, যেগুলো আগে কেউ দেখায় নাই। ওই টিপসগুলো দেখার জন্য আমার চ্যানেলটার সাথে থাকবেন। তারপর তো আছে হার্ডওয়্যার সফটওয়্যার, যখন হার্ডওয়্যার নিয়ে আলোচনা করবো, যখন হার্ডওয়্যারের ক্লাসগুলো আসবে, তখন হার্ডওয়্যারের পুঙ্খানুপুঙ্খ বা বিটবেট থেকে শুরু করে আমরা একেবারে ইয়ে পর্যন্ত চলে যাব। বিটবেট থেকে শুরু করে গ্রাফিক্স কার্ডের শেষ পর্যন্ত প্রসেসর জেনারেশন এখন চলতেছে, ওই পর্যন্ত জেনারেশন গ্যাপিংটা কি, পিসিতে জেনারেশন কি, তারপর বাস স্পিড কি, ক্লক স্পিড কি, গিগাহার্টজ কি, মেগাহার্টজ কি, কীভাবে চিনবেন কম্পিউটার কেনার সময় কোন কোন কনফিগারেশন করলে ভালো হয়, ইন্টেল ইউজ করবেন না এমডি ইউজ করবেন, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা থাকবে আমার চ্যানেলগুলোতে। আশা করি আমার পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।